আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবারাকাতু। সবাইকে শিক্ষামূলক চ্যানেল আরিফ একাডেমিতে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন সে প্রত্যাশা নিয়ে শুরু করছি আজকে শিক্ষামূলক টিউটোরিয়াল। আজকে শিক্ষামূলক টিউটোরিয়ালে আমরা যেটি শিখব সেটি হলো হাউ টু হাইড হরিজন্টাল অ্যান্ড ভার্টিক্যাল স্ক্রল বার ইন মাইক্রোসফট এক্সেল। অর্থাৎ মাইক্রোসফট এক্সেলে কিভাবে আমরা যে হরিজন্টাল যে স্ক্রল বারটা আছে এবং ভার্টিক্যাল যে স্ক্রল বারটা আছে এটা আমরা কিভাবে ডিসপ্লে করব এবং কিভাবে আমরা হাইড করব, এই বিষয়টি নিয়ে আজকের এই টিউটোরিয়ালটি সাজিয়েছি। আশা করব টিউটোরিয়ালের প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং অন্যদেরকে দেখার জন্য টিউটোরিয়াল এবং চ্যানেলটি শেয়ার করবেন। পাশাপাশি অনুরোধ থাকবে যারা এই চ্যানেলটিতে নতুন এবং যারা এখন ওই শিক্ষামূলক চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবেন, যাতে নতুন নতুন টিউটোরিয়াল আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়, আপনারা শিক্ষামূলক টিউটোরিয়ালগুলি দেখতে পারেন এবং আপনাদের চমৎকার মতামত দিতে পারেন। তো চলুন শিখে নেই হাউ টু হাইড হরিজন্টাল অ্যান্ড ভার্টিক্যাল স্ক্রল বার ইন মাইক্রোসফট এক্সেল। এই জন্য প্রথমে আমরা একটি মাইক্রোসফট এক্সেল ওপেন করব। আমরা একটি মাইক্রোসফট এক্সেল ওপেন করেছি। এখন হয়তো আমরা যারা নতুন তারা হয়তো অনেকেই জানি না যে কোনটি হরিজন্টাল স্ক্রল বার অ্যান্ড কোনটি ভার্টিক্যাল স্ক্রল বার। হরিজন্টাল স্ক্রল বারটি হলো এই যে এটি, আমার কার্সারটা আপনারা যে এখানে লক্ষ্য করতেছেন এটি হলো হরিজন্টাল স্ক্রল বার, আর এই যে এটি আছে এটি হলো ভার্টিক্যাল স্ক্রল বার। এটা লক্ষ্য করুন, এটি হলো কি ভার্টিক্যাল স্ক্রল বার আর এটি হলো কি হরিজন্টাল স্ক্রল বার। এটি অনেক সময় কিভাবে আমরা হাইড করব সেটি আজকের এই টিউটোরিয়ালের বিষয়। কেন হাইড করব? অনেক সময় যদি আপনি কোনো পিসিতে যান সেখানে যদি দেখেন যে এটা হাইড হয়ে আছে তখন আপনি কি করবেন? কাজগুলো কিন্তু আপনার করতে অসুবিধা হবে। সেজন্য কিন্তু এই টিউটোরিয়ালটি খুবই প্রয়োজন যে হাইড থাকলে আপনি কিভাবে ডিসপ্লে করবেন আর ডিসপ্লে থাকলে কিভাবে হাইড করবেন। আজকে যেহেতু আমরা খোলার পর দেখলাম যে এটি কি আছে, ডিসপ্লে আছে, অর্থাৎ এটি হাইড নেই। আমরা আজকে হাইড করে দেখাবো। এর পরবর্তী টিউটোরিয়ালে থাকবে কিভাবে আমরা ডিসপ্লে করব। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমরা কি করব, ফাইল যে ট্যাবে আছে ফাইল ট্যাবে ক্লিক করব। ফাইল ট্যাবে ক্লিক করার পর আমরা বাম দিকে যে অপশনগুলি আছে আমরা সর্বশেষ মোড়ে ক্লিক করব। মোড়ে ক্লিক করার পর আমরা অপশন পেয়ে যাব। একটু বলে রাখি যে অনেকেই আছে ফাইলে ক্লিক করার পর এই জায়গায় আপনি কি করবেন, অপশনটি পেয়ে যাবেন। যে অপশনটি আছে অপশনটি পেয়ে যাবেন। আর যারা না পান তারা চিন্তার কোনো কারণ নাই, ভয়ের কোনো কারণ নাই। একটু ধৈর্য ধরে মোড়ে ক্লিক করবেন, আপনি অপশনটি পেয়ে যাবেন। আমরা অপশনে ক্লিক করলাম। অপশনে ক্লিক করার পর আমাদের এরকম একটি উইন্ডো চলে আসবে। এই উইন্ডো থেকে আমরা অ্যাডভান্স যেটি আছে অ্যাডভান্সে আমরা ক্লিক করব। এটি একটি অ্যাডভান্স লেভেলের একটি টিউটোরিয়াল। আমরা এখন ডিসপ্লে যে গ্রুপটি আছে আমরা সেখানে চলে যাব। একটু নিচে স্ক্রল করে চলে যাব। দেখুন ডিসপ্লে। আমরা একটু যে ডিসপ্লে অপশন ফর দিস ওয়ার্কবুক এই জায়গায় আমরা থাকব। ক্লিয়ার? ডিসপ্লে অপশন ফর দিস ওয়ার্কবুক। এখন আমরা প্রথমে কি করব, হরিজন্টাল স্ক্রল বারটা যে টিক চিহ্ন আছে সেই টিক চিহ্নটা আমরা কি করব, উঠিয়ে দেব। শো ভার্টিক্যাল যে স্ক্রল বারটা আছে সেটা আমরা কি করব, উঠিয়ে দিব। আমরা একটি একটি করে উঠাই। আমরা প্রথম শো হরিজন্টাল স্ক্রল বারটা আমরা কি করলাম, তুলে দিলাম। এখন আমরা কি করব, ওকে করব। ওকে করার পরে দেখুন এখানে যে হরিজন্টাল বারটা ছিল সেই হরিজন্টাল বারটা কিন্তু নেই, অতএব আমরা হাইড করা শিখতে পারলাম। আবার আমরা ফাইল ট্যাবে ক্লিক করব, আমরা মোরে ক্লিক করব, আমরা অপশনে ক্লিক করব। অপশন উইন্ডোটি আমাদের ওপেন হয়ে যাবে। ওপেন হওয়ার পর আমরা একটু অ্যাডভান্সে ক্লিক করব। অ্যাডভান্সে ক্লিক করার পর আমরা যে ডিসপ্লে যে গ্রুপটি আছে, ডিসপ্লে অপশন ফর দিস ওয়ার্কবুক যে গ্রুপটি আছে সেখানে আমরা কি করব, যে শো ভার্টিক্যাল স্ক্রল বারটির যে টিক চিহ্নটি আছে সেটি আমরা কি করব, তুলে দেব। তুলে দেওয়ার পর আমরা কি করব, ওকেতে ক্লিক করব। দেখুন এখানে আর সেই কি নাই, যে ভার্টিক্যাল যে স্ক্রল বারটা ছিল সেই স্ক্রল বারটা নাই। তাহলে এই টিউটোরিয়ালের মাধ্যমে আমরা জানতে পারলাম কিভাবে আমরা হরিজন্টাল স্ক্রল বার এবং ভার্টিক্যাল স্ক্রল বারটি হাইড করব মাইক্রোসফট এক্সেলে। এই ছিল আজকের এই গুরুত্বপূর্ণ টিউটোরিয়ালটি। আল্লাহ হাফেজ।